নমস্কার, শিলাস কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপিটি হলো চিকেন দিয়ে খিচুড়ি। বেশ কয়েকদিন ধরে বাইরে ঝিরঝির বৃষ্টি হচ্ছে, আর এই ওয়েদারে খিচুড়ি খেতে ভালোই লাগে। যদিও খিচুড়ির রেসিপিটা একটু স্পেশাল, তবে এটা আমি প্রথম খেয়েছিলাম আমার দাদার হাতের রান্না। তারপর থেকে আমি নিজেই রান্না করি, খেতে কিন্তু বেশ হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর খেয়ে বলবেন কেমন লেগেছে। তাহলে আর দেরি না করে শুরু করছি নতুন রেসিপি। প্রথমে আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেন পিসগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে আগের দিন রাতে লেবুর রস মেখে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাহলে চিকেনটা রান্না করতে খুব কম সময় লাগে ও চিকেনটা খেতেও খুব সফট হয়। ফ্রিজ থেকে বের করে একটা বোলে নিয়ে নিয়েছি। এবার একে একে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, হাফ টিস্পুন সয়া সস ও সামান্য লেবুর রস দিয়ে আমি ম্যারিনেট করে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছি। চাইলে একটু বেশি সময় রেখে দিতেও পারেন। এবার একটা প্যানে পরিমাণ মতো জল দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। জল গরম হলে আগের থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিলাম। এখানে আমি 3 রকমের ডাল ব্যবহার করেছি: ছোলা, মুগ, মসুর। ছোলার ডাল সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই ছোলার ডালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আর মসুর ও মুগ ডালটা একসাথে ধুয়ে রেখেছিলাম। এখানে মুগ ডালটা আমি একটু ভেজে নিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে সামান্য নুন দিয়ে দিলাম। তারপর আবার ঢাকা দিয়ে ছোলার ডালটা চেক করে দেখলাম হাফ সেদ্ধ হয়েছে। এবার ধুয়ে রাখা মসুর ও মুগ ডাল ঢেলে দিয়ে কিছু কাঁচা লঙ্কা চেরা, তেজপাতা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য। ডাল সেদ্ধ হতে দিয়ে আবারও অন্য গ্যাসে প্যান বসিয়ে 1.5 টিস্পুন মতো ঘি দিয়ে কাজু ও কিশমিশ ভেজে নিলাম। এবার সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা হলে 5 ফোড়ন দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রাখা ছিল সেটা দিয়ে দিলাম। এবার আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে নাড়াচাড়া করে সামান্য ঘি মিশিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু গ্রেট করা আদা দিয়ে আবার একটু নাড়িয়ে চালগুলো ভাজা হওয়ার জন্য ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নাড়িয়ে চাড়িয়ে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে চালগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে সমস্ত ডাল সেদ্ধ হয়ে এলে
ভেজে রাখা চাল দিয়ে দিতে হবে ওর মধ্যে, আর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। একটা বাটিতে হলুদ জলে গুলে সেইটা খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। আর খিচুড়ির মধ্যে যদি দেখা যায় যে জল লাগবে তাহলে গরম জলই ব্যবহার করবে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে অন্যদিকে চিকেনের জন্য গ্যাসে প্যান বসিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কেটে রাখা একটা ছোট পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে 10-12টা রসুনের কোয়াও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা। এবার সব কিছু নেড়ে একটা বড় সাইজের টমেটো কুচি করে রাখা ছিল সেটা দিয়ে সামান্য নুন দিয়ে ঢেকে দিলাম। সমস্ত কিছু নরম হয়ে এলে ম্যারিনেট করা চিকেন দিয়ে নেড়ে চেড়ে একটা ভাজা মশলার গুঁড়ো, যে মশলাটা আমি প্রায় সব রান্নাতে ব্যবহার করি, সেটা একটু দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে চিকেন রান্না করতে হবে। ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর ওইদিকে চাল ও ডালের মিশ্রণটাও মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। চিকেন এবার পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। চিকেন খিচুড়ির মধ্যে এবার ঢেলে দিলাম। তারপর ভালো করে নাড়িয়ে ওপর থেকে একটু চিনি ও ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু রেসিপি চিকেন দিয়ে খিচুড়ি। যে কোনো ভাজার সাথে খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আমার তৈরি চিকেন দিয়ে এই খিচুড়ি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন রেসিপিতে।